বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে আজকে ইফতার এবং রাতে সেহরি আমি কী রান্না করলাম আর সেগুলার কী খাবো, কী করব। সেটাই। এই তো আমি এখানে একটু মুরগির মাংস আর আলু মানে করে নিলাম বিরিয়ানির জন্য করে নিলাম, কারণ ছোটো ছেলেটা খেতে চাচ্ছিলো। আর এই দিকে ওগুলো করে আমি আবার একটু কোটা বাছা করে নিচ্ছি আর সেহরির জন্য রান্না করার জন্য। তো সেটাই কোটা বাছা করে নিচ্ছি যে কী রান্না করব। তা আলু পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি, আর সাথে সিম ওইটাও আমার ফ্রিজে রাখা ছিল। তো সেগুলো ডিপ থেকে বের করে রেখে আমি এগুলো বাকিগুলো সব গুছায় টুছায় নিচ্ছি যে সেহরি করার জন্য। সেহরি মানে রান্না করব ইফতারির সাথে সাথে, যেহেতু আজকে শুধু একটু বিরিয়ানি রান্না করব। এই তো আমি মাংসটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি, যেটার সাথে আমি এখন চালও দিয়ে দিব। চালটা হলে কি আজকে একটু আশ্চর্য যে চাল পোলার চাল ছিল না, খুদ ছিল পোলার চালের খুদ, তো সেটা দিয়েই আজকে বিরিয়ানি করলাম। আর বললাম তো আমি একটু অসুস্থ, দাঁতের জন্য সমস্যা, এই জন্য চিন্তা করলাম যে খুদটা দিয়েই করি, যাতে একটু খেতে পারবো, নরম নরম হবে। তো ওইটা দিয়ে তো আমি দিয়ে দিলাম মাংসটার সাথে, বিরিয়ানির মাংসর সাথে। আগে বিরিয়ানির মাংসটা আমি প্রেশার কুকার দিয়ে মানে কষায় নিছি। এখন আমি এটা চালের সাথে একসাথে দিয়ে আমি এটা ভেজে তারপর পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। যদি এইভাবে করে আপনাদেরও খেতে ভালো লাগে, ইচ্ছা করে, তাহলে আপনারা রান্না করতে পারেন। আমি মানে আজকে নতুন করে রান্না করলাম, যেটা যে চাল দিয়ে না, খুদ দিয়ে বিরিয়ানি, সেটাও টেস্ট লাগছে। আমি এখন এই যে ভাজা শেষ, আর এখন আমি এটাতে পানি দিয়ে দিব, গরম পানি। কারণ আমি সাধারণত মানে পোলাও বিরিয়ানি এগুলোতে গরম পানিই দিয়ে দিই আমি, কারণ গরম পানি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, আর ইফতারেরও সময় হয়ে যাচ্ছে। তাই এইভাবে রান্না করবেন, দেখবেন যে সময়টা কম লাগবে। আর আমার তো সিলিন্ডার গ্যাস, এর জন্য একটু বেশিরভাগ সময় আমি প্রেশার কুকারটা ইউজ করি, যে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এই তো আমি এটাই দিয়ে দিলাম। আর এই চুলায় আমি আবার রান্না করার জন্য সেহরির জন্য রান্না করতেছি। তা আজকে কাঁচামরিচ দিয়ে রান্না, কারণ আজকে শুকনো মরিচটা নাই, শেষ হয়ে গেছে, দেখলাম যে অল্প। তারপরে বললাম যে ঠিক আছে একটু কাঁচামরিচ দিয়ে দিই। তাই সিম আর আলু দিয়ে মশলাটা কষায় ফেলতেছি। যথারীতি কালকেও আমার পাঙ্গাস মাছ খাওয়া হয়েছে, আজকেও পাঙ্গাস মাছ। কারণ হলো যে বাজার একটু সব কিছু মানে কমে গেছে, এর জন্য দেখা যায় মাসের প্রথমে একরকম, আর মধ্যে দিয়ে শেষ দিয়ে একটু অন্যরকম। এই তো মাছটা দিয়ে দিছি আমি, দিয়ে এখন কষায় নিচ্ছি। আর এইদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিব। আমি এখন মাছ আর সবজিটা আগে কষায় নিছি, এখন আবার মাছটা দিয়ে মাছটাও কষাচ্ছি। আমার বিরিয়ানি হয়ে গেছে, সেহরি ইফতার রেডি হয়ে গেছে। এখন আমি এই চুলায় শাক বসায় দিচ্ছি, পালং শাক। পেঁয়াজ রসুন একটু কষায় নিয়ে আমি পরে শাকটা কেটে কেটে চুলায় দিয়ে দিচ্ছি। আর এইদিকে তো আমার তরকারি হচ্ছে, দেখতে থাকেন আপনারা। আপনাদেরও যদি খেতে মন চায় তাহলে এইভাবে রান্না করে খাবেন। আর আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজায় রাখবেন, যাতে আমি ভিডিও দিলেই আপনারা সেটার ঘন্টাটা বেজে যায় আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।